হ্যালো বন্ধুরা, আজকে যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটা দিয়ে কিন্তু গরম গরম এক থালা ভাত এক নিমেষে শেষ হয়ে যায়। আর যারা বাটা খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা। আর এই রেসিপিটা বানিয়েছি কিছু ফেলে দেওয়া পাতা দিয়ে। এই পাতাটা কিন্তু অনেকে ফেলে দেয়, এটা হচ্ছে ডাঁটা শাকের পাতা। অনেকে জানে না এই পাতাটা দিয়ে কিন্তু এত সুন্দর বাটা করে খাওয়া যায়। তো আজকের আমি সেটারই রেসিপি দেখাবো। পাতাগুলো ভালো করে ধুয়ে তারপরে মিহি করে কুচিয়ে নিতে হবে। যতটা মিহি করে কুচিয়ে নেওয়া যায় ততটা মিহি করে কুচিয়ে নিতে হবে। আর এখানে লাগবে পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা। আর লঙ্কাটা অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী, যে যেমন ঝাল খাওয়া পছন্দ করে। তারপর গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে শুকনো খোলায় শাকগুলো দিয়ে দিতে হবে। শাকগুলো দিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আর নাড়তে নাড়তেই দেখব জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিতে হবে যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো। আর খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম লোতে থাকে। এইভাবে নাড়তে থাকবো। তারপর যে রসুনগুলো রেখেছিলাম আর যে কুচানো পেঁয়াজ, তার থেকে কিছুটা কুচানো পেঁয়াজ রেখে দিয়ে বাকি পেঁয়াজগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট। 2 মিনিট ঢাকা দিয়ে রাখার পর গ্যাসের ফ্লেমটা তারপরে মিডিয়াম টু হাইতে রেখে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে নেওয়ার পর একটু জায়গা ফাঁকা করে নিয়ে এই শুকনো খোলায় এখানে দেব কালো জিরে। কালো জিরেটা শুকনো খোলায় ভালো করে কিন্তু একটু ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে কালো জিরেটা ভেজে নিয়ে মিশিয়ে নেব শাকের মধ্যে। শাকের মধ্যে ভালো করে কালো জিরেটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও একটু জায়গা ফাঁকা করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে গরম হতে অপেক্ষা করব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের মিডিয়াম টু হাইয়ের দিকে রাখতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে আসলেই তারপর শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। খেয়াল রাখতে হবে আবার যেন ভাজতে ভাজতে একটা কড়কড়ে ভাব না চলে আসে। একটু নরম থাকা অবস্থাতেই ভাজা ভাজা করে নিয়ে তুলে নেব। তো আমাদের শাকগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। সমস্ত শাকগুলো একটা পাত্রে তুলে নিলাম। তারপর ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে তেলটা গরম হলেই ওর মধ্যে দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা। আগেই বলেছি ঝালটা কিন্তু যার যার পছন্দের মতো। লঙ্কাটা ভাজা হয়ে গেলে তারপর শিলনোড়াইতে যে কুচানো পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ আর ভাজা লঙ্কাটা আর সামান্য একটু লবণ দিয়ে বেটে নেব। পেঁয়াজ লঙ্কাগুলো বাটা হয়ে গেলে তারপরেই অল্প অল্প করে ভেজে রাখা শাকগুলো দিয়ে আবারও শাকগুলো বেটে নেব। এখানে যেহেতু আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে শাকগুলো ভেজে নিয়েছি, সেহেতু কিন্তু পরে শেষে কাঁচা সর্ষের তেল দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এইভাবে শাকগুলো কিন্তু বেটে নিতে হবে। এই পেস্টটা কিন্তু মিক্সিতে করা যায়, তবে শিলনোড়ায় করলে কিন্তু স্বাদটা বেশি পাওয়া যায়। আমাদের বাটা কিন্তু একদমই রেডি, খুবই কম সময়ে এই বাটাটা করে নেওয়া যায়। তো অবশ্যই রেসিপিটা বানিয়ে জানাবেন কেমন হয়েছে। আর একটা লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না।